হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তুলে ধরলাম কল্যাণী ইউনিভার্সিটির বিএ জেনারেল ফিফথ সেমিস্টারের বেঙ্গলি ডিএসসি পেপার, অর্থাৎ ডিএসসি হিসাবে বেঙ্গলি যাদের আছে তাদের সাজেশন ভিডিও। তোমরা জানোই প্রশান্ত একাডেমির যে সাজেশন উপস্থাপন করে তা হুবহু পরীক্ষায় কমন আসে, তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গ রূপে দেখো। আর অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অন্যান্য সাবজেক্টের সাজেশন ভিডিও এখানে আছে, এই চ্যানেলে তোমরা নিয়মিত দেখতে থাকো। ধ্বনির আত্মা কাব্যস্য বা কাব্যের আত্মধ্বনি। আলঙ্কারিকদের মতে এই মতটা কতটা যুক্তিযুক্ত তা বিচার করো। কাব্যের অন্তঃপ্রকৃতি ও বহিঃপ্রকৃতির মধ্যে যথার্থতা সম্বন্ধ আছে, এই উভয়ের প্রতিবিম্ব নিপতিত হয়। বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ অনুসারে বঙ্কিমচন্দ্র কেমনভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা আলোচনা করো। জীবনে কঠোর কদর্য দিনটাকে রবীন্দ্রনাথ একেবারেই অপ্রকাশিত কিংবা প্রকাশ করে এতই সংকুচিত। আধুনিকতা রবীন্দ্রনাথ প্রবন্ধে জাবুসদীয় ইয়ায়ুব এই সমস্যাটিকে কিভাবে গ্রহণ করেছেন, এই প্রসঙ্গে অভিমত প্রবন্ধ অনুসারে ব্যক্ত করো। প্রশান্ত একাডেমি যে সাজেশান তোমাদের সামনে তুলে ধরেছে বিভিন্ন সাবজেক্টের বিগত বছরে, তা হুবহু কমন এসছে, এবছরও তুলে হচ্ছে, এগুলোও আসবে, তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি দেখো। জয়দেবের কবিতা স্বর্ণহার, বিদ্যাপতি কবিতা রুদ্রাক্ষমালা কার লেখা, কোন প্রবন্ধের অন্তর্গত, মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। কাব্যের আত্মা ধ্বনি বলে যারা আরম্ভ করেছেন, কাব্যের আত্মা রস বলে তারা উপসংহার করেছেন, আলোচনা করো। রস কাকে বলে, কাব্যশিল্পে ব্যবহার বিভিন্ন রসের পরিচয় দাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবন্ধে আলোকে বিদ্যাপতি ও জয়দেবের প্রতিভার তুলনামূলক আলোচনা করো। রসের ব্যঞ্জনা বাক্যকে কাব্য করে, আলোচনা করো। ক্লাসিজম উদ্ভব ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। দর্শনের রিয়েলিজম ও সাহিত্যের রিয়েলিজম কি, একমত, এই বিষয় নিয়ে আলোচনা করো। প্রশান্ত একাডেমির এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। রোমান্টিসিজমের সংজ্ঞা দাও, উদাহরণসহ এর বৈশিষ্ট্যগুলি লেখো। কাব্যম গ্রাহ্যমলঙ্কারাৎ এই মতটির ব্যাখ্যা করো। এক বৈষ্ণব কবিগণই ইহার সমুদ্র বিশেষ সব প্রসঙ্গটির ব্যাখ্যা করো। আধুনিক বাঙালি গীতিকবিদের সম্বন্ধে বঙ্কিমচন্দ্রের মতামত আলোচনা করো। ভারতবর্ষীয় সাহিত্যের গতি প্রকৃতি অনুধাবন করতে বঙ্কিমচন্দ্র যে গোটাকত স্কুল চিহ্ন এর কথা বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধে উল্লেখ করছেন তা সংক্ষেপে আলোচনা করো। তোমরা জানোই প্রশান্ত একাডেমি যা সাজেস্ট করে সেগুলো হুবহু আসে, বিভিন্ন সাবজেক্টে এসেছে এবং আগামী দিনেও আসবে, তাই ভিডিওটি পূর্ণাঙ্গ রূপে দেখো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নিয়মিত দেখতে থাকবে প্রশান্ত একাডেমি। জীবন ও কবিতা বিষয়ে রবীন্দ্রনাথের যৌবন থেকে মৃত্যুকাল পর্যন্ত একই ধারণা পোষণ করে গেছেন। এই মতটি কার ছিল? এই মতের বিপক্ষে প্রাবন্ধিক কোন যুক্তি প্রয়োগ করেছেন? দর্শনের রিয়েলিজম ও সাহিত্যের রিয়েলিজম কি এক? বাস্তবতা কখন সাহিত্যে পদবার্য হয়ে ওঠে তা আলোকপাত করো। জগতের মধ্যে যা কিছু শুভ, সুন্দর, প্রাণস্ফুট, রবীন্দ্র কাব্যে তারই প্রকাশ প্রথম থেকেই শেষ পর্যন্ত অক্লান্ত, অবিচ্ছিন্ন। উৎস নির্দেশপূর্বক লেখক সত্যকে কেমনভাবে প্রতিষ্ঠা করেছেন তা আলোচনা করো। জগতের মধ্যে কত বিচিত্র তুমি। বলা উচিত সৌধ রচনা অসমাপ্ত রয়ে গেল কবির মৃত্যুকালে, সব প্রসঙ্গ তাৎপর্য ব্যাখ্যা করো। রৌদ্রীর আগ্নি দীক্ষা কার সম্বন্ধে কে এই মন্তব্য করেছেন, এই মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো। এই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসবার মতো, তাই দেখো। যারা আমার এই সাজেশন দেখছো, যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব